বন্ধুরা, এই খবরটা শোনার আগে সবাই নিজের ঠোঁট চেপে ধরুন, কারণ হাসি তো পাবেই। যেইভাবে পাকিস্তান নিজের দেশেই এয়ার স্ট্রাইক করে বসেছে, ওই স্ট্রাইক কোথায় করেছে, কেন করেছে, সেই সমস্ত তথ্য আপনাদের দেব। কিছু অজানা ব্যক্তিবর্গ পাকিস্তানে আবার স্ট্রাইক করেছে, সেই তথ্য আপনাদের দিচ্ছি। বন্ধুরা, পাকিস্তানের অবস্থা সেই মন্দিরের ঘন্টার মতো হয়েছে, মানে যেই আসে বাজিয়ে দিয়ে চলে যায়। সে টিটিপি হোক, বিএলএ হোক, আফগানিস্তান হোক বা ইন্ডিয়া, কেউ বাকি নেই বাজাতে। ইন্ডিয়া তো অনেক আগে থেকেই বাজাচ্ছে। আমেরিকাও কিভাবে স্যাংশন লাগানোর কথা বলেছিল পাকিস্তানের ওপর, কারণ তারা পাইপলাইন বিল্ড করছিল ইরানের সাথে। আর ওদিক দিয়ে ইরানও এটা বলে দেয়, যদি পাইপলাইন না বানাও তাহলে আমরা তোমাদের ওপর ফাইন চাপিয়ে দেব। ভেবে দেখুন পাকিস্তানের কি অবস্থা। আর এখন কি শুনছেন? অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে হামলা করছে। একজন বেচারার প্রাণও চলে গেছে। আর সেখানে অনেক মানুষ এই ধরনের রয়েছে যারা দীর্ঘ সময় ধরে ভারতের বিরুদ্ধে উল্টোপাল্টা বলছিল বা জঙ্গিবাদ ছড়াচ্ছিল, কোনো উল্টোপাল্টা কার্যকলাপ করছিল। আমাদের যে আননোন গানম্যান রয়েছে না, তাদের অনেকে এই ব্যক্তির সঙ্গেও জুড়ছে। এগুলো ঠিক না কিন্তু ভাই। আননোন ম্যানকে আননোনই থাকতে দাও, এটাই ভালো নয় কি? তারা আননোন পদ্ধতিতে নিজেদের কাজ করবে, কেন খামোকা তাদের নিয়ে এসব আলোচনা? শান্তিতে কাজ করতে দাও না একটু তাদের। তো এই যে আননোন ম্যান রয়েছে, তারা পুনরায় একটা কাণ্ড করে বসে পাকিস্তানে। আগে হ্যাঁ, ওখানে জামিয়াতি ইসলাম নামের একটা সংগঠন রয়েছে পাকিস্তানে, আর তাদের একজন নেতা ছিল নূর ইসলাম নিজামী নামের। সে আগে ভারতের বিরুদ্ধে অনেক কথা বলতো, জিহাদের কথাও তুলতো। তো কাণ্ড যেটা হয়েছে, আগের দিন পুনরায় আননোন হামলাকারীরা তার উপর গুলি চালিয়ে দেয় এবং সে মারা যায়। এক তো এই ঘটনা ঘটেছে, আর ওদিকে পাকিস্তানি পুলিশ কোন রকম ইনফরমেশন পাচ্ছে না যে কারা এটা করলো। ওরা নিজেরাই এটা বলে, আননোন ম্যান আসে, গুলি চালিয়ে চলে যায়। এরই সাথে তার থেকেও বড় খেলা যেটা হয়েছে, পাকিস্তান নিজেই নিজের দেশে এয়ার স্ট্রাইক করে বসেছে। আগে হ্যাঁ, এই অপারেশন থেকেই তারা বলছে যে আলাদা আলাদা মিলিটেন্টস রয়েছে, তাদের বিরুদ্ধেই এই অপারেশন চালানো হচ্ছে। কিন্তু তাই বলে নিজের দেশে এয়ার স্ট্রাইক কে করে? সে ঠিক আছে, আপনারা অপারেশন চালান, কিন্তু তাই বলে এয়ার স্ট্রাইক? তো তেরা ভ্যালি নামের একটা রিজিয়ন রয়েছে তাদের ওখানে, সেখানে এয়ার স্ট্রাইক করেছে। লাস্কারি ইসলাম নামের একটা গ্রুপ রয়েছে, তারা বলছে তাদের ওপর এয়ার স্ট্রাইক করা হয়েছে। এই যে গ্রুপটা রয়েছে, তারা পাকিস্তানি সেনাদের টার্গেট করে টিটিপির মতোই। অনেক লোক এটাও বলছে তারা টিটিপির সঙ্গেই যুক্ত রয়েছে। তেহরিকি তালেবানের যোদ্ধারাই সেখানে ছিল, যাদের ওপর পাকিস্তান এয়ার স্ট্রাইক করেছে। এখন পাকিস্তান এটা বলছে এই অপারেশন ফুললি সাকসেসফুল হয়েছে, অন্তত প্রায় ডজন মতো জঙ্গিকে তারা শেষ করেছে। অবশ্য অফিসিয়ালি তারা এই খবরটা সামনে আসতে দিচ্ছে না। ভেবে দেখুন তো, সামনে কোন মুখে আসতে দেবে? নিজেরাই ঘন্টা হয়ে আছে। আননোন গানম্যান, মিলিটেন্টস সবাই তো ইন্ডিভিজুয়ালিও এখন পাকিস্তানের বাজাচ্ছে ঘন্টা, নিচেন না। এখন আপনারা এই নিয়ে কি বলবেন কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।